আমি সবেমাত্র ক্যাপকাটের লেটেস্ট ভার্সন আপডেট করেছি, যা ভার্সন 7.1। এবং আপনি কি জানেন যে আপনি অতিরিক্ত কিছু ইনস্টল না করে, ঝুঁকিপূর্ণ ডাউনলোড ছাড়াই এবং কোনো 6-9 ওয়েবসাইট না দেখে এই সংস্করণে ক্যাপকাট প্রো বৈশিষ্ট্যগুলি ব্যবহার করতে পারেন? We are going to use an inbuilt feature in CapCut to achieve this amazing trick. But I know you will be wondering if this is possible, and that is what the video is going to prove. এই ভিডিওতে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো যে আপনি কিভাবে CapCut Pro ফিচার্সগুলি 7.1.0 তে ব্যবহার করতে পারেন। And watch through the video carefully, because if you skip any part, it might not work for you. Since you are ready and excited, let's get into the video. Disclaimer: this video is for educational purposes only. I'm not promoting piracy or external software. Everything shown here uses CapCut's built-in tools and folders already on your computer. তাই প্রথমেই CapCut ডাউনলোড করা যাক, এবং আমরা এটি CapCut's অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে যাচ্ছি। আপনি যে কোনো ব্রাউজার খুলুন এবং সার্চ বারে CapCut টাইপ করুন। এখন এখানে CapCut ডেস্কটপ ক্লিক করুন এবং এটি আপনাকে CapCut'ের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। CapCut'ের ওয়েবসাইটে পেজ ডান দিকে উপরের কোণে ডাউনলোড বাটনে ক্লিক করুন। তারপরে CapCut আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে। CapCut সফটওয়্যার ইনস্টলারটি আপনার ডেস্কটপে ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করুন। এটি ডাউনলোড হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন। এখন ইনস্টলারটি ডাউনলোড করা শেষ হওয়ার পরে ইনস্টলারটি খুলুন এবং আপনার ডেস্কটপে CapCut ইনস্টল করতে অনস্ক্রিন নির্দেশাবলী অনুসরণ করুন। এটি ইনস্টল করা খুব ইজি অ্যান্ড সিম্পল। আপনার কাজ শেষ হয়ে গেলে CapCut সফটওয়্যারটি খুলুন। আপনি যখন CapCut খুলবেন, আপনি ঠিক এভাবেই হোমপেজ ইন্টারফেস পাবেন। আপনাকে প্রথম যে জিনিসটি খেয়াল রাখতে হবে তা হলো আমি কোনো অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করিনি এবং এই স্টেপগুলি সাইন ইন না করেও খুব ভালো কাজ করে। এছাড়াও যখন আপনি সেটিংসে আসেন এবং তারপরে ভার্সনে আসেন, আপনি দেখতে পাবেন যে আমি ভার্সন 7.1 ব্যবহার করছি, যা লেটেস্ট ভার্সন। এমনকি যদি আমি এখানে আমার কার্সারটি ঘোরাই, আপনি দেখতে পাবেন যে আমি যে CapCut ব্যবহার করছি তার ভার্সন এর ক্ষেত্রে আমি আপ টু ডেট আছি। আপনি আপনারটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করতে পারেন। এখন আসুন একটি নতুন প্রজেক্ট তৈরি করি এবং এই ভিডিওতে আপনার জন্য আমার কাছে থাকা সমস্ত ভালো জিনিস আপনাকে দেখাই। আমি একটি নতুন প্রজেক্ট খুলেছি এবং এটি কিছু উন্মাদ বৈশিষ্ট্য সহ CapCut'ের নতুন ইন্টারফেস। আপনি যদি চান যে CapCut লেটেস্ট ভার্সন চালু করা আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলির উপর একটি ভিডিও তৈরি করি, তবে কমেন্ট সেকশন আমাকে জানান। এখন আমি ইম্পোর্ট ক্লিক করি এবং মিডিয়া প্যানেলে একটি ভিডিও ইম্পোর্ট করি। এই টিউটোরিয়ালের স্বার্থে আমি ভিডিওটি টাইমলাইনে যুক্ত করার আগে ট্রেন করতে যাচ্ছি, তবে আপনি আপনার ভিডিওটি ইম্পোর্ট করতে পারেন। এখন আমি এটি টাইমলাইনে যুক্ত করব এবং আমি এটি আবার কিছুটা ট্রেন করব, কারণ আমি চাই না এই টিউটোরিয়ালটি দীর্ঘ হোক। আমি এখানে এই আইকনে ক্লিক করব টাইমলাইনের সাথে মানানসি করার জন্য, ভিডিওটি জুম করার জন্য এখানে। এখন আসুন এই ভিডিওতে কিছু প্রো ফিচার যুক্ত করা যাক। প্রথমটি আমি যুক্ত করব ক্যাপশন, যেহেতু বেশিরভাগ লোকেরা এডিটিং করার সময় তাদের ভিডিওগুলিতে এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে। তো চলুন ক্যাপশনে যাই এবং এই ভিডিওর জন্য কিছু ক্যাপশন জেনারেট করি। ক্যাপশন তৈরি হওয়ার জন্য অপেক্ষা করুন। আপনার ক্যাপশন তৈরি করা শেষ হলে ক্যাপশনগুলিতে কিছু প্রো অ্যানিমেশন যোগ করা যাক। এখানেই অ্যানিমেশনে যান। তারপরে এই দিকে আসুন যেখানে কাস্টম ক্যাপশনগুলি অবস্থিত এবং ক্যাপশনগুলিতে একটি প্রো অ্যানিমেশন যুক্ত করুন। আমি বুস্ট আউট অ্যানিমেশনের সাথে যাব। এরপর টেক্সটে যাই এবং আমি ফন্টটি জাম্পারে পরিবর্তন করব। আসুন আপনার ভিডিওতে আরও প্রো ফিচার্স যুক্ত করি। আপনার ভিডিও এডিটিং করার সময় আপনি আসলে যে কোনো প্রো বৈশিষ্ট্য যোগ করতে পারেন। আমি ভিডিওতে কিছু এফেক্ট যোগ করব। ইফেক্টে যান, তারপর ভিডিওতে এই গোল্ডেন বিগ ব্যাং ইফেক্ট যুক্ত করুন, যা একটি প্রো ইফেক্টও। আমি ফিল্টারগুলিতেও যাব এবং ভিডিওতে কিছু ফিল্টার যুক্ত করব। আমি এই ব্যাড বানি ফিল্টারটি যুক্ত করতে যাচ্ছি ভিডিওতে। তারপরে ভিডিওর পুরো সময়কালের সাথে মেলে এটি প্রসারিত করুন, তারপরে তীব্রতা কিছুটা হ্রাস করুন। আপনি যখন আপনার ভিডিওটি এডিট করা শেষ করেন এবং আপনি এটি এক্সপোর্ট করার চেষ্টা করেন, আপনি এডিট করার সময় আপনার ভিডিওতে ব্যবহৃত সমস্ত প্রো বৈশিষ্ট্যগুলির সাথে এটি এক্সপোর্ট করতে সক্ষম হবেন না। তো চলুন আবার এডিটে ফিরে যাওয়া যাক। এখানেই গুরুত্বপূর্ণ স্টেপগুলি শুরু হতে চলেছে, তাই এগুলি খুব সাবধানে অনুসরণ করুন এবং এই প্রক্রিয়াটি শুরু করার আগে আপনার ভিডিওটি এডিট করা শেষ হয়েছে তা নিশ্চিত করুন। প্রথম কাজটি হলো টাইমলাইনে সবকিছু হাইলাইট করা। তারপরে ডান ক্লিক করুন এবং একটি কম্পাউন্ড ক্লিপ তৈরি করুন। ভিডিও ট্যাবের অধীনে বেসিকে যান। এখন আপনি মোশন ব্লার ফিচারটি খুঁজে না পাওয়া পর্যন্ত নিচে স্ক্রল করুন। এটি আপনার ভিডিওতে যুক্ত করতে এখানে এই বাক্সে ক্লিক করুন। তারপরে ব্লারটি 5 এবং ব্লেন্ডটিও 5টিতে সেট করুন এবং প্রক্রিয়াকরণ শেষ করার জন্য অপেক্ষা করুন। প্রক্রিয়াকরণের জন্য আপনার ভিডিওর উপর নির্ভর করে এটি কিছুটা সময় নেয়, তাই এটি শেষ হওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখন যেহেতু আমাদের মোশন ব্লার ইফেক্টটি সম্পূর্ণ হয়েছে, এডিট করার সময় আপনি যে প্রো ফিচারগুলি ব্যবহার করেছেন তার সাথে আপনার ভিডিওটি পাওয়ার সময় এসেছে। পদক্ষেপের এই অংশটিও সাবধানতার সাথে অনুসরণ করা উচিত, কারণ আপনি যদি একটি স্টেপ মিস করেন তবে এটি আপনার পক্ষে কাজ নাও করতে পারে। আসুন CapCut'ের ইন্টারফেসটি মিনিমাইজ করি। এখন আপনার ফাইল এক্সপ্লোরার খুলুন, যা এখানে টাস্কবারে রয়েছে। এটি খুলতে এটিতে ক্লিক করুন। আমাকে স্ক্রিনটি পূরণ করার জন্য উইন্ডোটি ম্যাক্সিমাইজ করতে দিন, যাতে আপনি সবকিছু পরিষ্কারভাবে দেখতে পারেন। ফোল্ডারের বাম দিকে আসুন এবং ডেস্ক পিসিতে ক্লিক করুন। সেই ফোল্ডারটি খোলার পরে আপনার লোকাল ডেস্ক খুলুন। এখানেই সফটওয়্যার থেকে সমস্ত ডেটা স্টোর করা হয়। লোকাল ডেস্ক খোলার পরে ইউজার্স ফোল্ডারটি সন্ধান করুন এবং এটি খুলুন। আমারটা ঠিক এখানেই আছে। ইউজার ফোল্ডার ওপেন করার পর আপনার পিসির নাম দিয়ে ফোল্ডারটি ওপেন করুন। আমারটি ডেল, তাই আমি ডেল ফোল্ডারটি খুলব। এখন ডেল ফোল্ডারের ভিতরে আপডেটা ফোল্ডারটি সন্ধান করুন। আপনি যদি আপডেটা ফোল্ডারটি খুঁজে না পান তবে এটি কখনো কখনো লুকানো থাকে। এটি প্রকাশ করতে এখানে ভিউ ট্যাবে ক্লিক করুন।
তারপর শো হাইড সেকশনে আপনি হিডেন আইটেম দেখতে পাবেন। আপনি যদি এটি চেক করেন তবে সমস্ত লুকানো ফোল্ডার উপস্থিত হবে। এবার অ্যাপ ডেটা ফোল্ডারটি ওপেন করা যাক। অ্যাপ ডেটা ফোল্ডারের ভিতরে লোকাল ফোল্ডারটি খুলুন। লোকাল ফোল্ডারের ভিতরে ক্যাপকাট ফোল্ডারটি সার্চ করুন এবং এটি খুলুন। তারপরে ক্যাপকাট ফোল্ডারের ভিতরে ইউজার ডেটা ফোল্ডারটি খুলুন। ইউজার ডেটা ফোল্ডারের ভিতরে ক্যাশ ফোল্ডারটি সার্চ করুন এবং এটি খুলুন। এখন ক্যাশ ফোল্ডারের ভিতরে মোশন ব্লার ফোল্ডারটি সার্চ করুন। আমারটি ঠিক এখানে, তাই আমি এটি খুলব। আপনি দেখতে পাচ্ছেন আমি যে সমস্ত ভিডিও পরীক্ষা করেছি সেগুলি এখানে রয়েছে এবং আমি প্রচুর ভিডিও পরীক্ষা করেছি এবং এটি প্রতিবারই কাজ করে। এটি আমাদের ভিডিও, চলুন এটি খুলুন। Imagine sitting down to a dinner table where half the foods you love today, pizza, fries, chocolate, even coffee, are whispered about like deadly poisons, not because people were joking. Imagine sitting down. এখন আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি প্রফিচার আমি আমাদের ভিডিওতে ব্যবহার করা হয়েছে এবং লিখেছে। ক্যাপশন, এফেক্ট এবং ফিল্টারটি এখানে ঠিক আছে এবং ভিডিওটি কোনো সমস্যা ছাড়াই চলে। সুতরাং এখন আপনাকে এটি করতে হবে। আপনি হয় আপনার ভিডিওটি ঠিক সেখানেই ব্যবহার করতে পারেন বা আপনি এটি আবার ক্যাপকাটে টেনে আনতে পারেন এবং ছেড়ে দিতে পারেন। আমি ভিডিওটি স্টার্টিং পয়েন্টে স্থানান্তরিত করতে যাচ্ছি এবং তারপরে আমার তৈরি অরিজিনালটি মুছে ফেলব। এখন আপনি যদি এক্সপোর্ট করার চেষ্টা করেন তবে আপনি কোনো সমস্যা ছাড়াই আপনার ভিডিও এক্সপোর্ট করতে পারেন। তো চলুন আমাদের ভিডিও এক্সপোর্ট করতে যাই। এক্সপোর্ট করার সময় আপনি আপনার পছন্দের রেজলিউশন এবং স্কে আপনার পছন্দের রেজলিউশনে পরিবর্তন করতে পারেন এবং আপনি এখনই এটি করতে পারবেন। এখন আপনি সমস্ত প্রফিচার সহ আপনার ভিডিও এক্সপোর্ট করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে এটি একটি ডিসক্লেমার। This video is for educational purposes only. I'm not promoting piracy, third-party apps, or illegal downloads. Everything shown here uses CapCut's own built-in folders on desktop. Please note this method may not work for everyone, since different devices and updates can change how CapCut behaves. That's it for today's tutorial. I hope these CapCut tricks help you get more out of version 7.0. Remember, results can vary depending on your device and updates. If you found this video helpful, drop a like, subscribe for more editing tips, and let me know in the comments what you'd like me to cover next.